ওকে, তো তাহলে আমরা এখন আস্তে আস্তে স্টার্ট করি। ফার্স্ট অফ অল, লাস্ট ক্লাসে আমরা যে জিনিসগুলো দেখে আসছিলাম ঐশী, এই জিনিসগুলোকে একটা নাম বলা হয়, বুঝছো? এটাকে, প্রসেসটাকে এমন বলতে পারো যে স্প্লিটিং আ ফোর্স ইনটু ইটস কম্পোনেন্টস, এমন বলতে পারো। অর বলতে পারো কি, যে রিজলভিং ইনটু কম্পোনেন্টস। এই টার্মস কয়টা আমরা জেনে রাখবো, এই টার্মগুলো একদম এত বেশি ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট টার্মস গুলো জেনে রাখতেছি, বিকজ আজকে আমরা ডিফারেন্ট একটা জিনিস শিখবো। এই কম্পোনেন্ট রিলেটেডই, কিন্তু একটু আলাদা একটা ব্যাপার। না, আজকে ইনক্লাইন প্লেন না তাজবা, আজকে আমাদের আর ওই কার্টেশিয়ান কোঅর্ডিনেটের মধ্যেই কয়েকটা আলাদা ব্যাপার আছে। আমরা লাস্ট দিন রেজাল্টেন্ট ফোর্স থেকে কম্পোনেন্টে ডিভাইড করা দেখছি, আজকে আমরা কম্পোনেন্ট থেকে রেজাল্টেন্ট ফোর্স বের করা দেখবো প্রথমে। এটা একদম ছোট মেথড, কিন্তু এরপর আমরা মাল্টিপল ফোর্সেস নিয়ে কাজ করা শুরু করব। আগের দিন তো জাস্ট একটাই ফোর্স ছিল, দ্যাট ফোর্স ওয়াজ দ্য রেজাল্টেন্ট ফোর্স, তাই না? আজকে আমরা মোর দেন ওয়ান ফোর্স এট আ টাইম কাজ করবে, তো তখন তার জন্য রেজাল্টেন্ট ফোর্স কত হয় ওইটা আমরা বের করবো। আর ঠিক আছে, তো ওইসব জিনিসগুলো শিখবো। সো লেটস সি কম্পোনেন্টস কন্টিনিউ, হেডিং দিয়ে দেই। ওকে, কম্পোনেন্টস কন্টিনিউ। তো লাস্ট ক্লাসের একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করে একজনকে দেখি একটা ম্যাথ করাই দেই, তো তাহলে পরে তোমরা পারো নাকি। খুব ইজি একটা জিনিস। লেট মি সি কাকে জিজ্ঞাসা করা যায়। আফিফ, ঠিক আছে? আফিফ বলবা, একদম ইজি কোয়েশ্চেন, এটা না পারার কিছু নাই। লেটস সি। সো দিস আর দ্য অ্যাক্সিস y, x, y prime, x prime, origin, and this is the force. এই হলো ফোর্স। The force is 100 Newton. Okay, so তাহলে এই ফোর্স হলো 100 নিউটন and it is creating an angle theta degree. theta তার ভ্যালু দিয়ে দেই, সাপোজ theta কত দেওয়া যায়, 60, ঠিক আছে? theta ভ্যালু হলো 60 ডিগ্রি and এটা কার সাথে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে আফিফ? এক্স অ্যাক্সিস এর সাথে। তো এখন আমাদের ইজিলি কি করতে পারবো, we can divide the forces into components. x কম্পোনেন্ট কি হবে আর y কম্পোনেন্ট কি হবে? এটা হলো x কম্পোনেন্ট, এটা হলো y কম্পোনেন্ট, নাকি আফিফ? এখন বলো যে x কম্পোনেন্টটা কি? যার সাথে অ্যাঙ্গেল আছে তার সাথে কি হবে, cos নাকি sin? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos। এক্সেলেন্ট। তো তাহলে 100 cos 30, সরি 60 ডিগ্রি, 60 হবে। সো 100 cos 60 মানে 50 নিউটন, তাই না? তো তাহলে x কম্পোনেন্টটা চলে আসলো কত, 50 নিউটন। হোয়াট এবাউট দ্য y কম্পোনেন্ট? যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে আফিফ? sin, তাই তো? সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে sin, সো দিস উইল বি 100 sin 60। এটা করলে পরে কত আসে ভ্যালুটা? কত বুঝি নাই। 86.6। ওকে, তাহলে এটা 86.6, হ্যাঁ। 6 এর পরে কি আছে? ওটার পরে 0। ওকে, তো তাহলে এই গেল। ওকে, তো তাহলে এই আমরা কি করছি, একটা ফোর্স দেওয়া ছিল, ওকে, একটা ফোর্স দেওয়া ছিল, তাকে আমরা কি করছিলাম, দুইটা কম্পোনেন্টে ডিভাইড করছিলাম, তাই না? আমরা উল্টা কাজটাও করতে পারি, অর উই ক্যান ডু সামথিং লাইক দিস, যে কি বলা যায়, মনে করো যে এই দুটো হলো আমার কি কম্পোনেন্ট। এই ব্যাপারটা তো আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম, তাই না? তো এই জিনিসটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। এখন আমরা যে কাজটা করব, আজকে আমরা উল্টা মেথডটা করব। উল্টা মেথড বলতে কি বুঝাইতেছে খেয়াল করো সুমাইয়া, এই কোশ্চেনটা তোমাকে জিজ্ঞাসা করে, ঠিক আছে? তো এইটা তো একদম লাস্ট ক্লাসের একটা ছোট একটা রিভিশন দেখাইলাম, যে একটা ফোর্স আছে 100 নিউটন,
ইট ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য এক্স অ্যাক্সিস, তো তাহলে এক্স কম্পোনেন্টটা হবে cos থিটা, ওয়াই কম্পোনেন্টটা হবে sin থিটা। তো এই ভ্যালুগুলো লিখে দিছি, এন্ড দোনোটা পজিটিভ অ্যাক্সিসে দেখে দোনোটা পজিটিভ আছে। সো এটা নিয়ে আই হোপ কারো কোনো প্রবলেম নাই। তো এখন সুমাইয়া বলবা, আমি তোমার জন্য এখানে 86.6 এর আজিজুল এটার এক্সাক্ট ভাইয়া। ফর্মটা কত আসে? দাঁড়াও দেখি, 50√3 আসে। 50√3। তো এইটা রাখি, ওকে। একটা ছোট কাজ দেখানোর জন্য এটা করছি, বলতেছি একটু পরে। তো এখন সাপোজ ওইটা তো ছিল একটা ফোর্স, আর ওই ফোর্সটাকে কি করছিলাম সুমাইয়া, তার দুইটা কম্পোনেন্টে ডিভাইড করছি, তাই না? এখন দেখো, হোয়াট ইফ দ্য কোয়েশ্চেন ওয়াজ লাইক দিস। So these are the axes y, x, y prime, x prime, origin. এখন মনে করো এখানে একটা অবজেক্ট আছে, ওকে। So here is an object. এখন এই অবজেক্টটার উপরে আমরা দুইটা ফোর্স এক্সার্ট করতেছি, ঠিক আছে? এট আ টাইম একটা অবজেক্টের উপরে দুইটা ফোর্স এক্সার্ট করা যাইতেই পারে, যে একজন হরাইজন্টালি পুল করতেছে আর একজন ভার্টিক্যালি পুল করতেছে, আর একজন এক্স ডিরেকশনে পুল করতেছে আর একজন কি করতেছে, ওয়াই ডিরেকশনে পুল করতেছে, হইতেই পারে, তাই না? একটা অবজেক্টের উপরে মাল্টিপল ফোর্সেস কাজ করতেই পারে। সো এখন সাপোজ আমি এমন বললাম কি জিনিস, যে এই অবজেক্টটাকে হরাইজন্টালি আমি 50 নিউটন ফোর্স দিয়ে পুল করতেছি, ওকে। তো তাহলে এই অবজেক্টটাকে আমি হরাইজন্টালি 50 নিউটন ফোর্স দিয়ে পুল করতেছি, আবার এই অবজেক্টটাকে আমি ওয়াই ডিরেকশন বরাবর, এই অবজেক্টটাকে আমি ওয়াই ডিরেকশন বরাবর 50√3 নিউটন এই ফোর্স দিয়ে পুল করতেছি। সো তাহলে এট আ টাইম এই অবজেক্টের উপরে কয়টা ফোর্স কাজ করতেছে সুমাইয়া? দুইটা ফোর্স। আচ্ছা, এখন আমি ফার্স্টে ও লেভেলস এর একটা ছোট রিক্যাপ দিয়ে দেই যে আমরা কেমন বাচ্চাদের জিনিস পড়ে আসছিলাম, কেমন জিনিস পড়ে আসছিলাম, তাইছে? সো মনে করো একটা অবজেক্টের উপরে এইদিকে আছে 2 নিউটন, এইদিকে আছে 0.5 নিউটন। তো তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি বের করতে বলতাম কি করতা তুমি? 2 মাইনাস 0.5 করে দিতা ডিরেক্টলি, তাই না? বিকজ দোনোটাই কি আছে, হরাইজন্টাল ডিরেকশনে, একটা টুয়ার্ডস রাইট আর একটা টুয়ার্ডস লেফট। সো তাহলে ডিরেক্টলি তাদের মধ্যে কি করা গেছিল, তাই স্যার? ডিরেক্টলি তাদের মধ্যে সাবট্রাকশন করতে পারছি, তাই না? তো তাহলে এখানের জন্য আমরা রেজাল্টেন্ট ফোর্স বলে দিতে পারছিলাম কত? রেজাল্টেন্ট ফোর্স এরকম, যে when more than one forces are acting on an object, তো তখন there can be a resultant force acting. So resultant force এর ভ্যালুটা কত, এটা আমি কি করতাম, আমরা এমন বলতাম যে resultant force is (1.5 নিউটন টু দ্য রাইট, তাই তো? তো এইভাবে করে আমরা ও লেভেলসে থাকতে সময় অ্যান্সার দিতে পারতাম। দেন ও লেভেলসে থাকতে আমাদের এরকম থাকতো, কি থাকতো, উপরে মনে করো 10 নিউটন, নিচে হলো মনে করো 15 নিউটন। তো এখন এখানের জন্য যদি রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলতাম কি করতা শাহরিয়ার? মাইনাস করতাম, তারপরে এই দুটাকে ডাইরেক্টলি সাবট্রাক্ট করা যাইতো, কেন? বিকজ দোনোটাই কি আছে, ওয়াই ডিরেকশনে, তাই না? দোনোটাই ভার্টিক্যাল ডিরেকশনে আছে। সো তাহলে একটা থেকে আরেকটা ডাইরেক্টলি কি করা যায়, প্লাস মাইনাস করা যায়, রাইট? কিন্তু এখন আমার যে দুইটা ফোর্স কাজ করতেছে অবজেক্টের উপরে, এই ফোর্স গুলা কি, এই ফোর্স গুলা তো সেম প্লেনে না। একজন কি করতেছে, সেম ডিরেকশনে কাজ করতেছে না, একজন কাজ করতেছে এক্স ডিরেকশনে আর একজন কাজ করতেছে ওয়াই ডিরেকশনে। না, হাউ টু ফাইন্ড দেয়ার কম্বাইন্ড ফোর্স? একটা তো হরাইজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল, অর একটা এক্স ডিরেকশন আর একটা ওয়াই ডিরেকশন, যেটাই বলো। সো তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ফোর্স? তাদের কম্বাইন্ড রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে? কারো কি আইডিয়া আছে এটা কিভাবে বের করা যাইতে পারে? খুবই ইজি এটা। এক্সেলেন্ট, উই উইল ইউজ পিথাগোরাস থিওরেম। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? তো একটা ব্যাপার খেয়াল করো, এই জিনিসটা কমন একটা লজিক, হ্যাঁ? কমন লজিকটা কেমন,
এই অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে একজন রাইটে টানতেছে আর একজন এইদিকে টানতেছে। ওর মনে করো যে নর্থ ডিরেকশন আর ইস্ট ডিরেকশন, এই দুই দিকে দুইটা ফোর্স আছে। অ্যাঙ্গেলটা তুমি যেটার সাথে ইচ্ছা বের করতে পারবা, বুঝছো ওয়াসিওর? যখন লাগবে অ্যাঙ্গেলটা তুমি যার সাথে ইচ্ছা বের করতে পারবো, এটা আমরা দেখতেছি একটু পর। প্রথমে আমরা ম্যাগনিটিউডটা নিয়ে একটু দেখে নিব, অ্যাঙ্গেলটা তুমি যার সাথে ইচ্ছা বের করলেও কোনো প্রবলেম নাই। ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো, এটা সুমাইয়া বলো তো। সো এট আ টাইম একটা অবজেক্টের উপরে টুয়ার্ডস নর্থ একটা ফোর্স আছে, টুয়ার্ডস ইস্ট একটা ফোর্স আছে। তো তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে কাজ করবে? ইন বিটুইন, তাই না? নর্থ আর ইস্টের মাঝামাঝি কোন একটা জায়গা দিয়ে কি করবে? রেজাল্টেন্ট একটা ফোর্স কাজ করবে, তাই তো? সো তাহলে এইখানের জন্য আমাদের সেম ব্যাপারটা। ওকে, এখানের জন্য আমাদের ব্যাপারটা কেমন, যে এক্স ডিরেকশনে টুয়ার্ডস রাইট যাচ্ছে, ওয়াই ডিরেকশনে উপরের দিকে যাচ্ছে, এমন। সো তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ফোর্স? The resultant force will be this. This will be the resultant force acting on the object. So তাহলে what will be the resultant force? এটা একটা right angle triangle, so তাহলে resultant force squared is equal to x squared plus y squared, তাই না? যে x ডিরেকশনের যত ফোর্স প্লাস y ডিরেকশনের যত ফোর্স, এগুলার স্কোয়ারের সামেশন মিলে কি হবে? রেজাল্টেন্ট ফোর্সের সামেশন হবে। সো তাহলে resultant will be equal to what? Root over this x square plus y square. এটা করলে পরে কত আসবে? 50 square plus 50 root 3 square. এটা করলে কত আসবে? 100 আসবে না? তো তাহলে পরে আমরা দুইটা কাজ করতে পারি, বুঝছো সুমাইয়া প্রসেসটা? আমরা একটু আগে যে লাস্ট ক্লাস থেকে আমরা যা শিখে আসছিলাম, কি শিখে আসছিলাম? একটা ফোর্স ছিল, সেই রেজাল্টেন্ট ছিল, তো তাকে কি করছিলাম? এক্স আর ওয়াই কম্পোনেন্টে ডিভাইড করছিলাম। আর এখন আমরা মাল্টিপল ফোর্স নিয়ে কাজ করব। প্রথমে মাল্টিপল ফোর্সের সবচেয়ে সিম্পলেস্ট মেথডটা দেখে নিতেছি, পরে আমরা একটু কমপ্লেক্সিটি বাড়াবো আজকেই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল লাস্ট ক্লাসে আমরা যা শিখছিলাম ওই জিনিসটা দেখে নিতেছি। আরেকবার সবাই একটু খেয়াল করো, যদি তোমাদের কনসেপ্টে কোনো প্রবলেম মনে হয় তো তাহলে কোয়েশ্চেন করবা। ওকে ইসমাইল, দেখো এখানের মধ্যে কাজটা কি, যে একটা ফোর্স 100 নিউটন, এটা কাজ করতেছে কিসে? 60 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল, যে এক্স অ্যাক্সিস এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। সো তাহলে তাকে আমরা কি করতে পারবো? এক্স এন্ড ওয়াই কম্পোনেন্টে ডিভাইড করতে পারবো। হাউ? ওই আমাদের চিট কোড ইউজ করে, যে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। তো তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল, তো তাহলে এক্স কম্পোনেন্টটা কি হবে? কস থিটা। আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে সাইন, তো তার মানে ওয়াই কম্পোনেন্টটা হবে সাইন থিটা। তো এইভাবে করে কি করছিলাম? লাস্ট ক্লাসে কম্পোনেন্টে ডিভাইড করা শিখছিলাম। আজকে আমরা যা করতেছি, মাল্টিপল ফোর্সেস কাজ করতেছে একটা অবজেক্টের উপরে। যে আমরা সাদা যে অবজেক্টটা দিয়ে রাখছি, যে অরিজিনের এখানে, যে এই অবজেক্টটার উপরে দুইটা ফোর্স কাজ করতেছে, তাই না ইসমাইল? কোন কোন দিকে? একটা হরাইজন্টালি এক্স ডিরেকশনে টুয়ার্ডস রাইট 50 নিউটন, আর ভার্টিক্যালি ওয়াই ডিরেকশনে কত? 50 রুট 3 নিউটন। সো এখন এইটা তো দুইটা ফোর্স যারা কি নাই, সেম লাইনে কাজ করতেছে না। আমরা তো ও লেভেলস এর এক্সাম্পল মাত্র দেখে কি বলছিলাম? আগে ফোর্স যতগুলাই কাজ করতে, এদের সবগুলি পুরোপুরি ভার্টিক্যাল ছিল, সবগুলি পুরোপুরি হরাইজন্টাল ছিল। কিন্তু এখন যেই দুইটা ফোর্স কাজ করতেছে, এই দুইটা ফোর্স কিভাবে কাজ করতেছে? একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল, আর একটা এক্স ডিরেকশনে আর একটা ওয়াই ডিরেকশনে। সো হাউ টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স? ইউজিং দ্য পিথাগোরাস থিওরেম। যে আমরা টোটাল এক্স ফোর্স বের করব, টোটাল ওয়াই ফোর্স বের করব, তো টোটাল এক্স আর টোটাল ওয়াই মিলে তখন কি করতে পারবো? পিথাগোরাস থিওরেম ইউজ করে উই উইল ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট ফোর্স। প্রসিডিওরটা কি বোঝা গেছে? একদম ইজি একটা প্রসেস। এই জিনিসটা আমরা যত আরো আস্তে আস্তে পড়তে থাকবো, দেন দেখবো একটু কমপ্লেক্স হবে। কমপ্লেক্স না, বেসিকটা সেম, কিন্তু আমরা ফোর্স গুলো একটু চেঞ্জ করব। ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে এতক্ষণ পর্যন্ত যা দেখানো হয়েছে? আচ্ছা, তো এখান থেকে শুরু হয়েছে তো আমি কম্পোনেন্টস কন্টিনিউ। তো ফার্স্টে কালকের একটা এক্সাম্পল। রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশনটা কিভাবে বুঝবো? হ্যাঁ বলতেছি, যে রেজাল্টেন্ট ফোর্স তো আমরা জাস্ট ম্যাগনিটিউড বের করলাম, কিন্তু ফোর্সটা একটা ভেক্টর, তো তাহলে ডিরেকশনও বলতে হবে। ভেরি গুড, ভালো কথা মনে করছো। তো ডিরেকশনটা দেখাচ্ছি। তোমির তো এটা নেওয়া হয়েছে,
এন্ড নাও এই নিচের এইটুকু। ওকে, আচ্ছা। সো এখন শারিয়ান অনেক ভালো একটা কথা বলছে, এটা ওয়াসিউর একটু আগে বলে রাখছিল যে অ্যাঙ্গেলটা কার সাথে বের করবো। সো এখন দেখো হোয়াট উই আর আস্কড ওভার হিয়ার ইজ আমাদেরকে রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলছে। তো ফোর্স মানে কি, সে তো একটা ভেক্টর কোয়ান্টিটি তাই না মুতাসিম? তো তার মানে তার শুধু ম্যাগনিটিউড বের করলে হবে না, তার কি করা লাগবে, ডিরেকশনটাও বের করতে হবে। সো হাউ টু অ্যাকচুয়ালি ডিফাইন আ ভেক্টর with a magnitude and also the corresponding direction. তো এখন দেখো what we can do, আমরা তার অ্যাঙ্গেলটা বের করতে পারবো না? তুমি অ্যাঙ্গেল যেটা ইচ্ছা ওটা বের করতে পারবা কি, either you can take the angle with the x axis, so let's take this to be theta. So now theta এখন তুমি যে কোনোটা ইউজ করতে পারো, tan cos sin যা ইচ্ছা, বিকজ তুমি তিনটাই জানো। সো লেটস ইউজ tan। এতদিন tan কে এত ইগনোর করে আসছি, তো এখন tan কে একটু ইউজ করি, ঠিক আছে? সো এখন tan theta is equal to what, opposite by adjacent। তো তাহলে বেসিক্যালি এটা y কম্পোনেন্টও বলতে পারো, যে y কম্পোনেন্ট বাই x কম্পোনেন্ট, অর ফোর্স ইন y ডিরেকশন আর ফোর্স ইন x ডিরেকশন, যে কোনোটা বলতে পারো, একই কথা। তো তাহলে what will be theta, tan inverse এটা, tan inverse এটা কত আসে, 50√3 হলো y একটা আর x হলো 50, তো কত আসবে, 60 ডিগ্রি আসবে, তাই তো? ক্যালকুলেশনটাকে সবাই বুঝতে পারছো কি করলাম? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সিম্পলি আমরা সলভ করছি। এই যে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এমন, এই থেটা ডিগ্রি, এটা হলো 50, এটা হলো 50√3, এটা হলো 100। সো তাহলে আমরা এই অ্যাঙ্গেল থেটাটা বের করছি tan থেটা ইউজ করে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? রিদাকা কি বুঝতে পারতেছো? মানে এই অ্যাঙ্গেল দিয়ে ফোর্স অ্যাক্ট করবে না? হ্যাঁ হ্যাঁ, রেজাল্টেন্ট ফোর্সটা Resultant force। এক্স অ্যাক্সিস এর সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে কাজ করতেছে। সো আমরা স্টেটমেন্টটা একটু নিচে লিখে দিচ্ছি, স্টেটমেন্টটা কিভাবে লিখবা, যে ফাইনাল অ্যানসারটা কিভাবে লিখতে হয়। সো ফাইনাল অ্যানসারটা আমরা এইভাবে করে লিখবো, দেখো হোয়াট উই উইল রাইট ডাউন। তো তাহলে বলবো এরকম, দ্য রেজাল্টেন্ট ফোর্স, সরি, the resultant force is 100 Newton acting at an angle of 60 degree above the positive x-axis। এই কথাগুলা লাস্টে যে কয়েকটা কথা বললাম, কয়েকটা লাইন কি অ্যাড করলাম দেখো। 60 ডিগ্রি বললেই শুধু হবে না, 60 ডিগ্রি কার সাথে ক্রিয়েট করতেছে, এক্স অ্যাক্সিস এর সাথে ক্রিয়েট করতেছে, ইয়েস, বাট এক্স অ্যাক্সিস এর সাথে তো বিলো দ্য এক্স অ্যাক্সিস, অ্যাবাভ দ্য এক্স অ্যাক্সিস, যে কোনো জায়গায় ক্রিয়েট করতে পারতো। এই যে এই অ্যাঙ্গেল যদি হইতো, তো তাহলে কি এই অ্যাঙ্গেলটা কি বিলো দ্য এক্স অ্যাক্সিস, এইখানে যদি হইতো বিলো দ্য এক্স অ্যাক্সিস এন্ড অলসো হোয়াট, পজিটিভ এক্স ডিরেকশনের সাথে নাকি নেগেটিভ এক্স ডিরেকশনের সাথে, নেগেটিভ এক্স ডিরেকশনের সাথে। সো তাহলে আমাদের একদম স্পেসিফাই করে দিতে হবে। তো আমরা কি কি বললাম, রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা, সরি ডিফারেন্ট একটা কালার দিয়ে দেখাই। সো রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা হলো 100 নিউটন, ইয়েস, ভ্যালু বের করা হয়েছে, দ্যাটস ভেরি গুড, কিন্তু ডিরেকশনটা আমাদের একদম সুন্দর মতো এক্সপ্লেন করে বুঝাই দিতে হবে যে কোথায়। ওকে, তো তাহলে কাজটা কি, রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা হলো 100, ইয়েস, এন্ড এটা কাজ করতেছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, দ্যাটস ট্রু, কিন্তু 60 ডিগ্রি তো যে কোনো জায়গার সাথে করতে পারে। সো কিসে হচ্ছে, অ্যাবাভ, তো তার মানে কোন একটা অ্যাক্সিসের উপরে, কোন অ্যাক্সিসের উপরে, এক্স অ্যাক্সিস এর উপরে। আচ্ছা, এক্স অ্যাক্সিস এর উপরে তো পজিটিভ এক্স অ্যাক্সিস এর উপরেও হইতে পারে, নেগেটিভ এক্স অ্যাক্সিস এর উপরেও হইতে পারে। তো তাহলে কোন পজিটিভ, কোন এক্স অ্যাক্সিস এর উপর, অ্যাবাভ দা পজিটিভ এক্স অ্যাক্সিস। তো তাহলে একদম পুরাটা আমরা কি করে ফেলছি, এই অ্যানসারের মধ্যে আমাদের কোন জায়গায় তারা ফ্ল ধরতে পারবে না। ফারাজ কি ব্যাপারগুলো বুঝতে পারতেছো? সবাই একটু এই জিনিসটা কপি করে ফেলো, এখানে থেকে আমরা একটু পরে আরো নতুন কয়েকটা ব্যাপার দেখবো।
ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেলে দ্যাটস ভেরি গুড। তো যারা যারা কপি করতেছিল তোমরা ইদার স্ক্রিনশট নিয়ে নাও অর কপি করে ফেলো। ওয়াচ অ্যাক্টিং এট অ্যান অ্যাঙ্গেল লিখে নাই, সরি, থ্যাংক ইউ। সো অ্যাক্টিং এট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। ওকে, তো সবার কি এটা কপি করা হয়েছে? কপি যারা করতেছো এটা করবা, আর স্ক্রিনশট এখন নিয়ে রাখো, পরে ক্লাস শেষে কপি করে ফেলতে পারবা। অলরাইট, সো তাহলে এই জায়গাটুকু গেল। নাও লেটস সি, তো এটা তো আমি করাই দিই, এটা আমি পুরোটা নিজে করে দিছি। এখন তোমাদেরকে দিয়ে আমি একটা কোশ্চেন করাবো, দেন একটু ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেনের মধ্যে যাবো আর কি। সো সিমিলার একটা এক্সাম্পল আমরা দেখি নিচে। ওকে, সো এই এক্সাম্পলের জন্য অ্যানসার দিবা কে? এই এক্সাম্পলের জন্য অ্যানসার দিবা শারিয়ার। সো এই হলো আমাদের অ্যাক্সিস y x y প্রাইম x প্রাইম 0। এখন দুইটা ফোর্স কাজ করতেছে। ওকে, এখন দুইটা ফোর্স কি কি কাজ করতেছে? একটা হলো 5 নিউটন y ডিরেকশনে, আর আরেকটা হলো 12 নিউটন x ডিরেকশনে। অলরাইট, তো তাহলে দিস আর দ্য টু ফোর্সেস অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট। এই যে এই হলো মনে করো অবজেক্টটা, দিস ওয়াজ দ্য অবজেক্ট। এই অরিজিনে বসেছিল, তাকে কি করা হচ্ছে? পজিটিভ y ডিরেকশনে 5 নিউটন ফোর্স দিয়ে টানা হচ্ছে, আর নেগেটিভ x ডিরেকশনে 12 নিউটন ফোর্স দিয়ে পুল করা হচ্ছে। নাও ইফ ইউ আর আস্কড টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স, যে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো এটা যে what is the resultant force on the object? So this is the question. So এখন ফার্স্ট কাজ কি হবে বলো তো শারিয়ার? প্রথমে কাজটা কি করবা? হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ফোর্স। লাইন আঁকবা, দেন পিথাগোরাস। ভেরি গুড। সো তাহলে উই উইল অ্যাকচুয়ালি, এটা জাস্ট বোঝানোর জন্য এরকম দেখাই, বাট এটার একটা ইম্পর্টেন্স আছে। আমরা যখন একটা স্কেল ডায়াগ্রাম করব, কম্পোনেন্ট তো করে রাখতেছি, আমরা স্কেল ডায়াগ্রামের ওখানে থেকেও শিখবো যে কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। মাঝে মাঝে একদম তোমাকে এক্সপ্লিসিটলি বলে দিবে যে স্কেল ডায়াগ্রাম দিয়ে করতে হবে, কম্পোনেন্ট দিয়ে করলে হবে না, এমন টাইপের। তো ওগুলা জিনিস শিখাই দেবো, সমস্যা নেই। সো দিস, তো রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে কাজ করবে? যে দিকে দুইটা ফোর্স কাজ করতেছে তার ইন বিটুইন কোন একটা জায়গা দিয়ে। তো তার মানে দিস ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স আর। তো এখন হাউ টু ফাইন্ড আর? আর ইকুয়াল টু কি হবে? আর স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, নাকি? অর তুমি 12টা নেগেটিভ দেখে নেগেটিভ 12 ও নিতে পারো, বাট স্কয়ার করলে এটা পজিটিভ হয়ে যাবে। অলরাইট, সো এখন এখানে থেকে যদি আমরা আর এর ভ্যালু বের করি, কত আসে? আর ইজ ইকুয়াল টু 13 নিউটন, নাকি? সো তাহলে আর কত? আর আসে হলো 13 নিউটন। ভেরি গুড। এখানে কি আমার অ্যানসার শেষ শারিয়ার? না ভাইয়া, ডিগ্রি বের করতে হবে। অ্যাঙ্গেল বের করা লাগবে বা ডিরেকশনটা বের করা লাগবে ফোর্সের, ঠিক আছে? তো এখন তুমি কার সাথে অ্যাঙ্গেল বের করতে চাও বলো? এক্স অ্যাক্সিস এর সাথে নাকি ওয়াই অ্যাক্সিস এর সাথে? হ্যাঁ, এক্সই করো। ওকে, তো তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে আমরা অ্যাঙ্গেলটা নেই। সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল থিটা। সো এখন তুমি বলো কি ইউজ করবা, সাইন কস নাকি ট্যান? সবই তো জানো। সাইনই করো। ওকে, তো তাহলে সাইন থিটা উইল বি ইকুয়াল টু হোয়াট? অপোজিট বাই হাইপোটেনাস, তাই না? তো অপোজিট হলো 5 আর হাইপোটেনাস কত? 13। সো তাহলে থিটা উইল বি ইকুয়াল টু হোয়াট? সাইন ইনভার্স 5 বাই 13 কত আসে? 22.6। কত বুঝি নাই? 22.6। 22.6। থ্যাংক ইউ। সো তাহলে 22.6 ডিগ্রি আসলো আমাদের অ্যাঙ্গেলটা।
নাও হাউ টু রাইট দ্য স্টেটমেন্ট। এখন স্টেটমেন্টটা শারিয়ার বলবা, এইটাই তোমার মেইন কাজ। তো তাহলে কি বলবো? দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ থার্টিন নিউটন। নাও এরপর কি লিখবো? অ্যাক্টিং At an angle of 22.6 degree angle above the negative axis, x-axis. Very good. At an angle of 22.6 degree above the negative x-axis. x-axis এর উপরে কাজ করতেছে, কিন্তু x-axis এর পজিটিভ এন্ড নাকি নেগেটিভ এন্ড? নেগেটিভ এন্ড। সো তাহলে এখন সবকিছু আমরা এক্সপ্লেইন করে করে বললাম। সো তাহলে at an angle of 22.6 degree above the negative x-axis. All right. So তাহলে এই method of finding the resultant force from two perpendicular forces, এটা তো একদম ইজি একটা জিনিস। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তনয়, সামারা, রাফিন সবাই বুঝতে পারতেছো? ভেরি গুড, ইজি লাগলেই ভালো। আচ্ছা, সো তাহলে এই জিনিসটা গেল। নাও আমরা এখন একটু ডিফিকাল্টি লেভেলটা একটু বাড়াবো। ওকে, ডিফিকাল্টি লেভেল বাড়ায় তোমাদের মধ্যে থেকে কোশ্চেন জিজ্ঞাসা করব। ফার্স্ট এটা আমি নিজে সলভ করায় দিয়ে পরেরটা তোমাদেরকে জিজ্ঞাসা করব। এতক্ষণ আমরা কি করলাম মুতাসিম? মোর দেন ওয়ান ফোর্সেস আর অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট, ইয়েস, বাট দ্য ফোর্সেস দ্যাট আর অ্যাক্টিং, তারা কি পিওরলি হরাইজন্টাল অর পিওরলি ভার্টিক্যাল, তাই না? হোয়াট ইফ দিস ওয়াজ নট দ্য কেস? আমরা অ্যাঙ্গেলে টানতে পারি না কোন অবজেক্টকে। হোয়াট ইফ আই ডু সামথিং লাইক দিস? কেমন? এই এক্সাম্পলটা আমি দেখাই আর নিজে সলভ করে দিব, পরের বার তোমাদেরকে কোশ্চেন করব, সমস্যা নেই। সবাই একটু ফোকাস করে এই টাইমে। সো এই হলো মেইন অ্যাক্সিসটা, y x y প্রাইম x প্রাইম। নাও মনে করো এই হলো অবজেক্টটা আছে। ওকে, এই মাঝে অবজেক্টটা আছে। এখন অবজেক্টটাকে আমরা এমন ভাবে টানতেছি, এইদিকে একটা ফোর্স দিলাম, সাপোজ 20 নিউটন at an angle of 40 degree। আবার অবজেক্টটাকে এইদিকে টানতেছি, এদিকে টানতেছি with a force of 30 Newton at an angle of 48 degree suppose। ঠিক আছে? সো এখন এই অবজেক্টটা কি? ইট ইজ এক্সপেরিয়েন্সিং টু ফোর্সেস, তাই না? এই অবজেক্টের উপরও কি কাজ করতেছে? দুইটা ফোর্স কাজ করতেছে। বাট আমি এই দুইটা ফোর্স মিলেও কি হবে রাফাত? এই দুইটা ফোর্স মিলে একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই করবে না? না, হাউ টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স অফ দ্য টু ফোর্সেস যারা নাকি কি না পিওরলি এক্স ডিরেকশন আর পিওরলি ওয়াই ডিরেকশনে কাজ করতেছে না? সো এইখানের জন্য আমাদের বুদ্ধিটা কি হয়? তুমি কোন আইডিয়া দিতে পারবা হাউ টু অ্যাকচুয়ালি সলভ দিস প্রবলেম, যে these are the two forces acting on the object? সো এখন আমি যদি বলি হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স, সো এই দুইটার কম্বিনেশন মিলে যে 20 নিউটন ফোর্স 30 নিউটন ফোর্স, এই দুইটার কম্বিনেশন মিলে আমাদের রেজাল্টেন্টটা বের করতে হবে। ওয়াসিওর আমরা পিথাগোরাসে আসবো, ইয়েস, বাট পিথাগোরাস থিওরেমের জন্য তো আমাদের 90 ডিগ্রি থাকা লাগবে না, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইতে হবে না? এখানে কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে না, নট ইয়েট আর কি। আমরা প্রথমে তাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কনভার্ট করব বাই আ মেথড, দেন যে আগের যে প্রসেসটা ছিল ওইভাবে করে বের করব। সো কারো কাছে কি কোনো আইডিয়া আছে যে হাউ টু অ্যাকচুয়ালি সলভ দিস প্রবলেম? একটু চিন্তা করলে বের করা যায়। আচ্ছা, পারপেন্ডিকুলার বাইসেক্টরটা বের করে ইন্টারসেকশন পয়েন্ট বের করব। ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে আমাদের কি হবে?
ভেরি গুড তাজওয়ার। যে প্যারালেলোগ্রাম রুল ওইটা আমরা করব, এটা আমাদের স্কেল ডায়াগ্রামের জন্য, বুঝছো? যে স্কেল ডায়াগ্রামের কথাটা বলেছিলাম না, তো ওখানে আমরা করব। ওকে, আচ্ছা কোসাইন রুল। ইসমাইল, আমাদের এই কোসাইন রুল, সাইন রুল, এইগুলা জিনিস আসলে ফিজিক্সে এখনো ইউজ করব না। ওকে, নাও হোয়াট উই উইল ডু, দেখো ব্যাপারটা খুবই মজা। ওকে, ব্যাপারটা কেমন মজা খেয়াল করো। সো এই কোয়েশ্চেনে আমাকে হেল্প করবা রাফিন। ওকে, রাফিন এখন বলো, ফার্স্ট অফ অল উই উইল বি ডিলিং উইথ দ্য 20 নিউটন ফোর্স ফর 20 নিউটন। তো এখন এই 20 নিউটন ফোর্সটাকে কি করা যায়? তাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করা যায় না রাফিন? এই 20 নিউটন ফোর্সটাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করা যায়, এক্স এন্ড ওয়াই। তো তাহলে 20 নিউটন ফোর্সের একটা এক্স কম্পোনেন্ট আছে, 20 নিউটন ফোর্সের একটা ওয়াই কম্পোনেন্ট আছে, রাইট? তো তাহলে 20 নিউটন ফোর্সের এক্স কম্পোনেন্টটা কত হবে? এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। সো তাহলে the x component of the 20 Newton force will be 20 cos 40, and what will be the y component? Sin theta. এইটা এতদিনে আমাদের এখন ইজিলি বুঝে যাওয়া উচিত, তাই না? এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কি করতেছি? আরিয়ান, আমরা যেহেতু দুইটা ফোর্স কি নাই, পিওরলি এক্স ডিরেকশন পিওরলি ওয়াই ডিরেকশনে নাই, সো হোয়াট উই আর ডুইং ফার্স্ট, আমরা ফার্স্টে তাদেরকে তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে ডিভাইড করে নিব, দেন দেখবো যে ম্যাথটা কত ইজি হয়ে গেছে। সো ফার্স্টের কাজটা কি করলাম আরিয়ান? ফার্স্টে আমরা 20 নিউটন ফোর্সটাকে কনসিডার করে তাকে এক্স এন্ড ওয়াই কম্পোনেন্টে ডিভাইড করে ফেললাম। অলরাইট, সো তাহলে এক্স কম্পোনেন্ট এন্ড ওয়াই কম্পোনেন্টের ভ্যালুগুলো আমরা পাবো। ওকে, সো এক্স কম্পোনেন্টটা হলো 15.3 আর ওয়াইটা কত আসে ওয়াসিও? ওকে, সো ওয়াই আসে 12.9। দ্যাটস ভেরি গুড, আমরা একটু পরে আসতেছি এটা নিয়ে। নাও রাফিন তো এটার অ্যান্সার দিলা, নাও সিমরান। হ্যাঁ, সিমরান বলো, এখন আমরা 30 নিউটন ফোর্সটাকেও কি করতে পারি? 30 নিউটন ফোর্সটাকেও তার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে ডিভাইড করতে পারি না? তো তাহলে ফর দ্য 30 নিউটন ফোর্স হোয়াট ক্যান বি ডান? এক্স কম্পোনেন্ট বের করা যাবে, ওয়াই কম্পোনেন্ট বের করা যাবে। সো লেটস সি কি হয়। সো এই 30 নিউটন ফোর্সের অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করতেছে সিমরান? এক্স অ্যাক্সিসের সাথে না? সো তাহলে এক্স অ্যাক্সিসের সাথে যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তো তাহলে তার সাথে কি হবে? cos থিটা। সো তাহলে এটা কি হবে? 30 cos 48। সো এটা কিন্তু কি হয়েছে? পজিটিভ, বিকজ এক্স কম্পোনেন্টটা কোন দিকে কাজ করবে? তুমি পজিটিভ এক্স ডিরেকশনে কাজ করবে। বাট হোয়াট অ্যাবাউট দ্য ওয়াই কম্পোনেন্ট? ওয়াই কম্পোনেন্টটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ? 30 নিউটনটার জন্য ওয়াই কম্পোনেন্টটা কিন্তু নেগেটিভ হবে, এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। ওকে, সো তাহলে ওয়াই কম্পোনেন্টটা কত আসতেছে? -30 sin 48। সো এটার ভ্যালুগুলি কত? হ্যাঁ, অবজেক্টটা কোন দিকে যাবে ওটা আসতেছি, বুঝছো তাজওয়ার? ওইটা আমরা দেখাবো একটু পরে, টেনশন নিও না, আমরা আসবো সবগুলোতে। সো এখন ফোর্সের ভ্যালুগুলি কত কত? লেট মি সি, ওয়াসিউর অলরেডি বলে দিছে 20.1 আর -22.3। থ্যাংক ইউ। সো তাহলে আমরা কি করছি সবাই খেয়াল করো, বুদ্ধিটা সবাই একটু বুঝলে একদম ইজিলি পারবা। তো আমাদের প্রথমে কিন্তু ব্যাপারটা একটু স্কেয়ারি ছিল, আননোন একটা সিচুয়েশন। আননোন সিচুয়েশনটা কি ছিল? একটা 20 নিউটন ফোর্স ওয়াজ অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট এট অ্যান অ্যাঙ্গেল 40 ডিগ্রি উইথ দ্য এক্স অ্যাক্সিস, দেন একটা 30 নিউটন ফোর্স ওয়াজ অলসো অ্যাক্টিং অন দ্য অবজেক্ট সাইমালটেনিয়াসলি, যে এট দ্য সেম টাইম দুইটা ফোর্স কাজ করতেছে, কিন্তু দুইটা ফোর্স কি না? পিওরলি এক্স এন্ড পিওরলি ওয়াই ডিরেকশনে না। সো তাহলে তাদেরকে আমরা কি করলাম? তাদেরকে আমরা প্রথমে তাদের কম্পোনেন্টে ডিভাইড করলাম। এখন দেখো মজাটা কি হয়। লেটস ড্র আ নিউ ডায়াগ্রাম। আমরা নিচে নতুন একটা ডায়াগ্রাম ড্র করি। দেখো কাজটা কি করব। পাশে রেখে ফেলে এখানে। অনেকজনেরই এখন অলরেডি বুঝে যাওয়ার কথা যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি। তো দেখো, তো আমাদের 20 নিউটন ফোর্স, আমরা কালার কোডিংটা একটু
কনসিস্টেন্ট রাখতেছি। 20 নিউটন ফোর্সটা গ্রিন কালার দিয়ে আছে, এর জন্য তার কম্পোনেন্ট গুলো গ্রিন দিয়ে লিখছি। আচ্ছা 20 নিউটন ফোর্সের এক্স কম্পোনেন্ট কত? 20 নিউটন ফোর্সের এক্স কম্পোনেন্ট হলো 15.3। তাহলে এই যে অবজেক্টটা আছে, সরি অবজেক্টটা ওই কালার দিয়ে আছে, এই যে আমাদের অবজেক্টটা আছে, তো এই অবজেক্টের উপরে 20 নিউটন ফোর্সের হরাইজন্টাল ডিরেকশন ইফেক্টটা কতটুকু? 15.3 নিউটন, তাই না? এন্ড হোয়াট অ্যাবাউট দ্য 30 নিউটন ফোর্স? 30 নিউটন ফোর্সটা এক্স ডিরেকশনে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে? 20.1। কোন ডিরেকশনে? अगेन দ্য পজিটিভ এক্স ডিরেকশন। তুমি কি বুঝতে পারতেছো ব্যাপারটা? হ্যাঁ। ওকে, তাহলে these are the two x direction forces যেগুলা কাজ করতেছে। আচ্ছা এই মিটিং এর টাইমটা 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে এটা আমরা করাই দিচ্ছি। যে স্পেস স্টেশন গুলোতে যে থাকে না, যে ঘুরে যে ইয়া করে একটা পড থাকে যে ওখানে ঘুরতে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওগুলোর আর কি ভেলোসিটি কততে আর কি স্পিন করে? ওগুলার স্পিনিং ভেলোসিটি অনেক হাই থাকে ওখানে, ওগুলা আর্টিফিশিয়াল গ্র্যাভিটি অ্যাপ্লাই করে, বুঝছো? যে ওখানে স্পেসে গেলে অ্যাস্ট্রোনটদের হাড্ডি অনেক নরম হয়ে যায়, বিকজ দে আর নট ডুইং অ্যাকচুয়ালি এনি ওয়ার্ক এগেইনস্ট গ্র্যাভিটি। আমরা কিন্তু সারাদিনে অনেক কাজ করি, মনে হয় যে আমরা খালি বাসায় বিছানায় শুয়ে থাকি, এই নড়ি চড়ি, কিন্তু আসলে কিন্তু আমাদের অনেকগুলো কাজ করা হয় গ্র্যাভিটির এগেইনস্টে। কিন্তু স্পেসে গেলে পরে তাদের ওই কাজও করা হয় না। তো তখন এর জন্য ইন অর্ডার টু এক্সপেরিয়েন্স গ্র্যাভিটি, তো তখন তারা কি করে, ওরকম সেন্ট্রিফিউজ একটা মেশিনের মধ্যে ঢুকে, ওইটা দিয়ে তখন তারা আর্টিফিশিয়াল একটা গ্র্যাভিটি ফিল করে। ওটা আমরা A2 তে পাবো, সার্কুলার মোশন নিয়ে যখন পড়বো এই জিনিসটা আসবে, বুঝছো? ওটা কি গ্র্যাভিটির এগেইনস্টে ফোর্স কাজ করে? গ্র্যাভিটির এগেইনস্টে না, ওখানে তো তোমার কোনো গ্র্যাভিটি দিয়ে কাজ করবে না, তুমি ওখানের মধ্যে জাস্ট আর্টিফিশিয়ালি তুমি একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাবা, তো তখন তোমার মনে হবে যে ইউ হ্যাভ আ ওয়েট, তো ওইরকম একটা সেন্সেশন আসবে আর কি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, অ্যাস্ট্রোনমাররা যখন নাকি দেশে আসে অনেক লম্বা ইয়ের পরে, আর্থে ফেরত আসার পরে, তো তখন তারা অনেকদিন সময় লাগে অ্যাডাপ্ট করতে, বিকজ তাদের অনেক বোনসের রিজিডিটি ওইসব ব্যাপারগুলো অনেক কমে যায়, বুঝছো তো? নয় আচ্ছা, তো তাহলে সবাই একটু খেয়াল করো, আমরা যে কাজটা করতেছিলাম, আমরা আগে এতক্ষণ ধরে দেখতেছিলাম কি, যে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা পিওরলি এক্স ডিরেকশনে, একটা পিওরলি ওয়াই ডিরেকশনে। ওকে, আচ্ছা ক্যাথরিনা জিজ্ঞাসা করছে গ্র্যাভিটি বোন গুলা স্ট্রং বানায় না, বুঝছো? বাট আমাদের বোন গুলার একটা কি আছে, কাজ আছে না, যে তারা কি করবে, আমাদের বোন গুলো এরকম মাসেল যে কন্ট্রাক্ট করে এইগুলা করি, তো তখন আমাদের বোন গুলা কি হয়, রোটেট করে এন্ড এভরিথিং। তো ওই সব টাইপের কাজগুলো কিন্তু ওখানে হয় না। তো যখন তুমি এগেইনস্ট গ্র্যাভিটি বা যখন তুমি কোন রকমের ওয়ার্ক ডান করবা না, একদম ফ্রিকশনলেস কোন একটা জায়গায় মুভ করতে থাকবা, তো তখন তোমার কি হয়ে যাবে, বডি অনেক বেশি উইক হয়ে যাবে আর কি, বুঝছো? বিকজ ইউ আর নট অ্যাডাপ্টেড টু দ্যাট সর্ট অফ ওয়ার্ক। তো হঠাৎ করে তখন আর্তে আসলে পরে, তো তখন তুমি ওখানে ঠিক মতো চলাফেরা করতে পারবা না, বুঝছো? এসকেপ ভেলোসিটির কম দিয়ে পসিবল না। এসকেপ ভেলোসিটি কম হইলে পরে তুমি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ওখানে যে ওরা আটকা যাবে, দেন আবার ফেরত আসতে হবে। আচ্ছা, তো আমরা ছোট একটা ট্যানজেন্টে চলে গেছিলাম, সো এখন আমরা কম্পোনেন্টস আবার ফেরত আসি। ওকে, লেটস সি। তো কি বলতেছে এখানের জন্য খেয়াল করো, যে আমরা এতক্ষণ কি করতেছিলাম, এক্স ডিরেকশনে এন্ড ওয়াই ডিরেকশনে দুইটা ফোর্স কাজ করতেছে, সো দ্য ফোর্সেস ওয়্যার পারপেন্ডিকুলার উইথ ইচ আদার। সো হোয়াট ওয়াজ পসিবল, ডিরেক্টলি পিথাগোরাস থিওরেম ইউজ করে আমরা রেজাল্টেন্ট ফোর্স অফ দ্য টু ফোর্সেস বের করে ফেলছিলাম, তাই না? নাও হোয়াট উই আর ডুইং, now we are dealing with two forces যারা কি না মিউচুয়ালি পারপেন্ডিকুলার না, এন্ড তারা পুরোপুরি কি করতেছে না, এক্স এন্ড ওয়াই ডিরেকশনে কাজ করতেছে না। হোয়াট দে আর ডুইং, দে আর অ্যাক্টিং এট অ্যান অ্যাঙ্গেল। ওকে, সো আমরা এর জন্য কি করলাম, আমরা এর জন্য প্যানিক না করে হোয়াট উই ডিড, আমরা এই যে ইন্ডিভিজুয়াল যে ফোর্স গুলি আছে, কে কে, 20 নিউটন ফোর্স আর 30 নিউটন ফোর্স, তাই না? সো তাহলে আমরা এই 20 নিউটন ফোর্স আর 30 নিউটন ফোর্স গুলাকে কি করছি মুতাসিম, এই 20 নিউটন এন্ড 30 নিউটন ফোর্স গুলাকে তাদের কম্পোনেন্টে ডিভাইড করে নিলাম। কেন, এখনই বুঝে যাবা।
সো আমরা এক্স ডিরেকশনে যে 20 নিউটন ফোর্সটা এক্স ডিরেকশনে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে 15.3 নিউটন, আর 30 নিউটন ফোর্সটা এক্স ডিরেকশনে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে 20.1 নিউটন। ইন দ্য সেম ওয়ে আমরা ওয়াই অ্যাক্সিস এর জন্য বলতে পারবো না সাইমা, ওয়াই অ্যাক্সিস এর জন্য 20 নিউটন ফোর্সটা কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে ওয়াই ডিরেকশনে 12.9. 12.9, পজিটিভ আর নেগেটিভ? Positive. পজিটিভ, তাহলে পজিটিভ 12.9, ভেরি গুড। আর 30 নিউটন ফোর্সটা কতটুকু অ্যাপ্লাই করতেছে ওয়াই ডিরেকশনে? 22.3. সো তাহলে এটা হলো নেগেটিভ 22.3। এখন দেখো তো একটা মজার কাজ আমরা করতে পারি না? এই ম্যাথটা খুবই কঠিন ম্যাথ নাকি তো নয়, যে এক্স ডিরেকশনে দুইটা ফোর্স কাজ করতেছে, তো তাহলে টোটাল ফোর্স ইন এক্স ডিরেকশন এটা কি বের করতে পারবা তো নয়? এটা বের করতে তো মনে হয় ক্যালকুলেটর লাগবে নাকি? তো এখন এটার জন্য ভ্যালুটা কত আসে? সো উই উইল ডু সামথিং লাইক দিস। কি বলবো যে টোটাল ফোর্স ইন এক্স ডিরেকশন is equal to or total x component এমনও বলতে পারি। তো তাহলে টোটাল x component কত হবে? The total x component will be 35.4 নিউটন, তাই না? And what will be the total y component or total force in y direction, এটা কত হবে? Total force in y direction এটা কত আসে? 22.3 আর উপরে হলো 12.9। সো তাহলে এই দুইটা মাইনাস করলে পরে তখন কত আসবে? 9.9 9.9 আসে, 9.4 9.4 আসবে। ইয়েস, কিন্তু কোন ডিরেকশনে, পজিটিভ নাকি নেগেটিভ মুতাসিম? নেগেটিভ আসবে। তো তাহলে মাইনাস 9.4 নিউটন, এটা হলো ওয়াই ডিরেকশনের জন্য। এখন হোয়াট উই উইল ডু, খেয়াল করো এখন এর কাজটা আগের মতো হয়ে গেছে। কেমন আগের মতো হয়ে গেছে দেখো, লেটস ড্র অ্যানাদার ডায়াগ্রাম। আমি এতবার ডায়াগ্রাম আঁকতেছি ভেঙে ভেঙে দেখানোর জন্য, ওকে? এখন আমি এতগুলো ওয়ার্কিং দেখাচ্ছি সো দ্যাট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় যে স্টেপ বাই স্টেপ আমি আসলে কি কাজগুলি করলাম। পরে তোমরা নিজেরাই বলবা যে দূরে এত কিছু করা লাগে, তেমনি পারা যায়, ঠিক আছে? তো ওগুলা জাস্ট ইনিশিয়াল ফেজে আছি আমরা, তো এর জন্য এত কিছু ভেঙে ভেঙে দেখাচ্ছি, এত লম্বা টাইম নিচ্ছি। তো এর জন্যই এই টাইমে ফোকাস করলে পরে আর এটা নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। সো এক্স ডিরেকশনে ফোর্স কত? এক্স ডিরেকশনে ফোর্স হলো 35.4। তাহলে এক্স ডিরেকশনে ফোর্স হলো 35.4 নিউটন, আর ওয়াই ডিরেকশনে ফোর্স কত? 9.4, কিন্তু কোন ডিরেকশনে? নেগেটিভ ডিরেকশনে। সো এটা কত হলো? 9.4 ইন দা নেগেটিভ ডিরেকশন। এখন কি আমাদের বাচ্চা টাইপের যে সিচুয়েশন পড়ে আসছিলাম ওইটার মতো হয়ে গেছে না? ডিরেক্টলি এখন পিথাগোরাস দিয়ে বের করতে পারবো না মুতাসিম? আমরা টোটাল এক্স আর টোটাল ওয়াই বের করে ফেলছি তো। সো নাও হোয়াট ক্যান বি ডান, আমরা পিথাগোরাস ইউজ করে রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারবো। এটা কি সবাই বুঝতে পারতেছো কি করলাম? আমি আরেকবার ওটা রিক্যাপ করাবো, ওকে? আরেকবার এটা রিক্যাপ করাবো, বাট ফার্স্টে আমরা একটু ফাইনাল অ্যানসারটা বের করে নেই। ইয়েস আরাফাত, এইগুলা জিনিস ম্যাথগুলা পারলে মজা লাগবে, সবগুলাই আসলে ইন্টারেস্টিং। আমরা আমাদের আননোন সিচুয়েশনটাকে আমাদের নোন সিচুয়েশনে নিয়ে আসছি বেসিক্যালি, ওকে? এন্ড এগুলা প্রত্যেকটা জিনিস বলতেছি, প্রত্যেকটা বাই প্রত্যেকটা তোমাদের M1 এ আসবেই, ওকে? এন্ড M1 এর এগুলা আমি শিখাই দিচ্ছি, তো তাহলে তোমাদের M1 এর টিচারকে তোমরা ফিস দিবা না, বুঝছো? বলবা যে আমাদের ফিজিক্স টিচার শিখাই দিছে, ওকে? সো তাহলে দিস ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। সো রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে? লেটস সি। Resultant force squared is equal to 35.4 squared plus minus 9.4 squared. তাহলে resultant force equal to কত আসে? 36.6 নিউটন। ভেরি গুড। এখন আমরা কি করতে পারি?
we can take the angle with the x-axis or y-axis. x-axis নিলে এক্সপ্লেইন করাটা ইজি হয়ে যায়, y-axis টা আমরা নরমালি ওরকম নিতে চাই না আর কি। So this is the angle theta. Now how to find the angle? Let's see. Sin, cos, tan যা ইচ্ছা ইউজ করা যায়। Let me use tan theta. Tan theta is equal to 9.4 divided by 35.4. So তাহলে theta is equal to কত আসে? 14.9 degree. So 14.9 degree. So what we will write down finally, আমরা লিখব এরকম, the resultant force is 36.6 নিউটন। এটা জাস্ট ম্যাগনিটিউড বললাম, এটা y ডিরেকশন নিলে কি বলতাম ওটা দেখাচ্ছি শারিয়ার। এখনই আমি y ডিরেকশনের স্টেটমেন্টটাও লিখে বুঝাই দেব যে আসলে কিভাবে y টা বলবা। ওকে, সো এখন কি বলতেছি, the resultant force is 36.6 নিউটন। yes, ম্যাগনিটিউড গেল, বাট এটা কোন ডিরেকশনে কাজ করতেছে? acting at an angle of 14.9 degree below the positive x-axis. So this is the statement that we used for the x-axis. What if আমরা অ্যাঙ্গেলটা এটা নিতাম? What if our angle was this? So এটা কত আসতো? 90 minus 14.9 করলে পরে কত আসবে? 75.1 নাকি? So তাহলে y axis এর সাথে অ্যাঙ্গেলটা হলো 75.1. So what we will write down for y, যদি y এরটা লিখতে চাই কেমন লিখবো এই জিনিস, the resultant force is 36.6 Newton acting at an angle of 75.1 degree to the right of negative y-axis. বুঝছো শারিয়ার প্রসেসটা কি? জি ভাইয়া। নেগেটিভ y-axis এর রাইটে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো? 75.1 ডিগ্রি ক্রিয়েট করলো। সো তাহলে ওই অ্যাঙ্গেলটা আমরা বা ওই ডিরেকশনটা আমরা কি করে দিলাম? পুরোপুরি স্টেট করে দিলাম। সবাইকে প্রসেসটা বুঝতে পারছো? এই প্রসেসটা আমি আরেকবার গো থ্রু করে দিব, বিকজ এখনই তোমাদেরকে আবার তোমাদের মধ্যে থেকে কয়েকজনকে জিজ্ঞাসা করে করে আমি আরেকটা সলভ করাবো আর কি। দেন তোমাদের এই উইকেন্ডের জন্য কয়েকটা হোমওয়ার্ক থাকবে ছোটখাটো, আমি নিজে বানায় বানায় কয়েকটা কোয়েশ্চেন দিব, তো ওগুলো তোমরা সলভ করবা বাই দ্য উইকেন্ড। তাহলে যেন তোমাদের বাই প্র্যাকটিস কম্পোনেন্টস এর আজকে যা শিখতেছি এইটাই দ্য হার্ডেস্ট দ্যাট ক্যান বি। ওকে, কম্পোনেন্টস এর এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস রিলেটেড যে কম্পোনেন্টস গুলি, এর থেকে হার্ড কিছু আসবে না। সো আমরা প্রত্যেকটা প্রসিডিওর একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখতেছি। আর আমাদের আরেকটা জিনিস বাকি থাকবে, যেটা কি অ্যাঙ্গেলটা। এই যে অ্যাঙ্গেলটা এরকম দেখো তনয়, এই আমার ট্রায়াঙ্গেলটা, এই হলো থেটা। তো তুমি অ্যাডজাসেন্ট জানো, অপোজিট জানো, হাইপোটেনাস জানো, সো তাহলে tan sin cos যে কোনো একটা ধরে বের করতে পারবা। বুঝছো? ওকে, আচ্ছা। সো তাহলে যে কথা বলতেছিলাম, লেটস হ্যাভ আ রিক্যাপ অফ দ্য প্রসেস। তো এইটা ছিল আমাদের কোয়েশ্চেন। কেমন কোয়েশ্চেন? Two forces are acting on an object. What are the two forces? 20 Newton force at an angle of 40 degree above the positive x-axis, 30 Newton force at an angle of 48 degree below the positive x-axis. এরকম দুইটা ফোর্স কাজ করতেছে। ওকে, সো এখন এই দুইটা ফোর্স মিলে রেজাল্টেন্ট একটা ফোর্স ক্রিয়েট করবে। সো রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে এইটা বের করাই তোমার কাজ। অলরাইট, সো এইটা আমরা কিভাবে করে বের করব? তোমাদের মেইন এক্সামে বুঝছো যখন কোয়েশ্চেন আসবে তোমাদের ডিরেক্টলি বলে দিবে না যে রেজাল্টেন্ট ফোর্স বের করো, তোমাদেরকে গাইড করবে তারা। বুঝছো? গাইডেড কোয়েশ্চেন। তোমরা কিন্তু পিওর ম্যাথস করে আসছো না সবাই। পিওর ম্যাথস যে করতা
তোমাদেরকে যে ওরকম মনে করো যে কোন একটা পিরামিডের, ঠিক আছে, কোন একটা এরকম পিরামিডের কি করতে দিত, ইভেন্চুয়ালি মনে করো এই প্লেনের সাথে এইখানের মধ্যে অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট করে এটা বের করতে বললো। প্রথমে যদি জাস্ট এটা বলে দেয় যে এই অ্যাঙ্গেলটা বের করো 6 মার্ক বা 7 মার্ক, তখন কিন্তু তোমাদের মাথা আউট হয়ে যেত। আচ্ছা, কোনটা বের করব, কোন কোন ইনফরমেশন জানি, তোমাদের 1 বাই 1 স্টেপ গুলা নিজের মাথায় চিন্তা করা লাগতো। কিন্তু কোয়েশ্চেন কিন্তু খুবই ইজি করে পিওর ম্যাথস এ। কেমন ইজি করে? তারা প্রথমে তোমাকে এমন ভাবে বের করায়, তারা কি দিয়ে দেয়, স্ল্যান্ট হাইট দিয়ে দেয়, দেন এই বেজের মনে করো লেন্থ গুলা দিয়ে দিল, দেন তারা বলল তোমাকে প্রথমে যে এই ডিসটেন্সটা বের করো, ডায়াগোনাল আর হাফ পথ এটা বের করো, দেন এই অ্যাঙ্গেলটা বের করো। তো এগুলো প্রত্যেকটা বের করে করে তোমাকে কি করে, কোয়েশ্চেনটা গাইড করে যে এইটার পরে এটা, এইটার পরে এটা, দেন বলে যে হেন্স ডিটারমাইন দিস, ওরকম বলতো না? তো তার মানে কি, কোয়েশ্চেনটা তোমাকে হেল্প করতো। ফিজিক্সেও এ লেভেলসে তোমরা যে কোয়েশ্চেন গুলা পাবা, তোমাদেরকে ডিরেক্টলি এরকম বলবে না যে এটার রেজাল্টেন্ট ফোর্স বের করো, বললেও আমাদের প্রবলেম নেই, বিকজ আমরা প্রসেসটা শিখছি। কিন্তু যদি কোয়েশ্চেন আসে এমন আসবে, প্রথমে এমন ফোর্স গুলা দিয়ে বলবে কি 20 নিউটন ফোর্সের কম্পোনেন্টস এ ডিভাইড করো, এক্স কত ওয়াই কত, 30 নিউটন ফোর্সের কম্পোনেন্টে ডিভাইড করো, এক্স কত ওয়াই কত, দেন বলবে কি টোটাল এক্স কত হবে, টোটাল ওয়াই কত হবে এটা, এন্ড ফাইনালি কি বলবে, ফাইনালি বলবে যে রেজাল্টেন্ট ফোর্সটা কত হয়। তো তাহলে কি প্রতিটা স্টেপে স্টেপে তোমাকে কি করা হচ্ছে, গাইড করা হচ্ছে। তো আমি ওই গাইডেন্স ছাড়াই তোমাদেরকে নিজেদের একদম ফার্স্ট থেকে চিন্তা করে করে কিভাবে বের করবো এটা দেখাইতেছি। তো কাজটা কি, when the two forces are something like this, যে কোনো র্যান্ডম ডিরেকশন দিতে পারতাম, এটা দিছি। সো 20 নিউটন ফোর্সটাকে কি করলাম, প্রথমে সিন্স ইট ইজ নট পারফেক্টলি হরাইজন্টাল, নট পারফেক্টলি ভার্টিক্যাল, তাকে আমি তার দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলছি, এক্স এন্ড ওয়াই। এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল, তো তাহলে তার সাথে কস, আর ওয়াই অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল নাই, তো তাহলে তার সাথে হবে সাইন। তো ভ্যালু বের করে ফেললাম, দোনোটা পজিটিভ, সো তাহলে দোনোটা পজিটিভ আছে। 30 নিউটনের জন্য কি হচ্ছে, এক্সটা পজিটিভ, ওয়াইটা নেগেটিভ, তো নেগেটিভকে নেগেটিভ লিখবো, গেল। তো এখন দুইটা ফোর্স কাজ করতেছিল, তো দুইটা ফোর্সের করেসপন্ডিং এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট বের করে ফেলছি। নাও কি করলাম, এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট গুলিকে ডায়াগ্রামে ড্র করলাম, এটা জাস্ট বোঝানোর জন্য। সো তাহলে এক্স ডিরেকশনে, পজিটিভ এক্স ডিরেকশনে দুইটা ফোর্স কাজ করতেছে, 15.3, 20.1, তো এই দুটা দিয়ে টোটাল ফোর্স ইন এক্স ডিরেকশন বের করে ফেলছে 35.4। ওয়াই ডিরেকশনে একটা উপরে একটা নিচে, কিন্তু নিচেরটা হলো বড়, সো তার মানে ফাইনালি কি আসবে, নেগেটিভ ওয়াই ভ্যালু আসবে। সো তাহলে ওয়াই ডিরেকশনে টোটাল ফোর্স কত আসতেছে, -9.4 নিউটন। তো এখন টোটাল ফোর্স গুলি পেয়ে যাওয়ার পরে কি হয়ে গেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কনভার্ট হয়ে গেছে, যে টোটাল ফোর্স ইন এক্স, টোটাল ফোর্স ইন ওয়াই জানি। সো তাহলে পিথাগোরাস ইউজ করে কি করলাম, পিথাগোরাস ইউজ করে উই ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট ফোর্স, এন্ড সিন্স ইট ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইজিলি আমরা সাইন, কস অর ট্যান ইউজ করে কি করতে পারছি, অ্যাঙ্গেলটা ডিটারমাইন করে ফেলতে পারছি। এই যে আমরা সিকোয়েন্সটা বললাম, এই সিকোয়েন্সটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বুঝতে? ওকে, সো তাহলে হোপফুলি এই ব্যাপারগুলো তোমাদের মাথায় থাকবে। নাও তোমাদের মধ্যে থেকে কোয়েশ্চেন করে আমি একটা কোয়েশ্চেন সলভ করে দিব ফর টুডে, এন্ড হোমওয়ার্কের জন্য কয়টা কোয়েশ্চেন বলে দিব। আজকের ক্লাসে বেশি বড় না, এই একটা কোয়েশ্চেন সলভ করে দেন হোমওয়ার্ক দিয়ে দেব। আচ্ছা, সো তাহলে লেটস সি। Okay, so তাহলে these are the two forces. হ্যাঁ ওইটাই, ওটা সেম, ওই জিনিসটাই। তো তাহলে এখানের জন্য আমরা দেখি ফোর্সের ভ্যালুগুলো লিখি। তো সাপোজ দিস ইজ হোয়াট, দিস ইজ 60 নিউটন ফোর্স, and this is acting at an angle
80 degree with the y axis, আর এটা হলো 50 নিউটন একটা ফোর্স, and this is acting at an angle 70 degree with the x axis. তো এখন আমি বললাম যে এই দুইটা ফোর্স মিলে কি করবে ক্যাথরিনা, এই দুইটা ফোর্স মিলে রেজাল্টেন্ট একটা ফোর্স ক্রিয়েট করবে না? সো রেজাল্টেন্ট ফোর্স কত হবে এটা বের করা তোমার ফাইনাল কাজ। তো তুমি প্রথমে কি করবা বলো ক্যাথরিনা? ফার্স্টে আমাদের কি করা লাগবে, এই যে দুইটা ফোর্স আছে 60 নিউটন এন্ড 50 নিউটন, তাদেরকে কি করা লাগবে, ইন্ডিভিজুয়াল এক্স এন্ড ওয়াই কম্পোনেন্টে ডিভাইড করা লাগবে। ইয়েস, সাইন এন্ড কস বের করবো আর কি, এটাকে বলবে কম্পোনেন্ট বের করবো। ওকে, তো তাহলে কি বলবো যে ফর 60 নিউটন কি হবে, অ্যাঙ্গেলটা কার সাথে ক্যাথরিনা? 60 নিউটনের অ্যাঙ্গেলটা ক্রিয়েট করা হয়েছে ওয়াই অ্যাক্সিস এর সাথে। সো তাহলে এক্স কম্পোনেন্টটা কি হবে, ওয়াই কম্পোনেন্টটা কি হবে বলো তো? অ্যাঙ্গেলটা ওয়াই অ্যাক্সিস এর সাথে, সো তাহলে ওয়াই এর সাথে কি হবে, কস অর সাইন? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, তো তাহলে ওয়াই অ্যাক্সিস এরটা হবে কস থিটা এন্ড এক্স অ্যাক্সিস এরটা হবে সাইন। ইন দ্য সেম ওয়ে আমরা 50 নিউটনের জন্য ডিভাইড করতে পারি। সো আরাফাত বলো যে 50 নিউটনের জন্য কি হবে, এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট? এখানের মধ্যে এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, সো তাহলে এক্স এরটা হবে কস, তাই তো? সো এইগুলোতে বুঝতে কোনো রকমের প্রবলেম হওয়া উচিত না কারো। যদি প্রবলেম হয় স্টিল তাহলে পরে বলতে পারো, বিকজ এই বেসিকে যদি তুমি প্রবলেম নিয়ে সামনে চলে যাও স্কিপ করে, ওখানে যে আর পারবাই না, তখন কান্নাকাটি শুরু করবা। ওকে, তো এর জন্য যতক্ষণ আমরা বেসিকের মধ্যে আছি ততদিনের মধ্যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলা দরকার। অলরাইট, সো তাহলে দিস আর দ্য টু ফোর্সেস। কিন্তু আমি কিন্তু একটা ভুল লিখছি, কি ভুল লিখছি কেউ বলতে পারবা? এক্স অ্যাক্সিস একটা নেগেটিভ সাইন দাও নাই। এক্সিলেন্ট, সো নেগেটিভ হবে। আজিজুল, সাইমা, শারিয়া সবাই বলছে ভেরি গুড। সো তাহলে এক্স একটা নেগেটিভ হবে, কার জন্য, 50 নিউটনের জন্য। ওকে, থ্যাংক ইউ। তো এখন দিস আর দ্য ফোর্সেস যেগুলো গেল। নাও কি করব, টোটাল ফোর্স ইন এক্স ডিরেকশন, এটার জন্য ডায়াগ্রাম আঁকতে পারো, ইয়েস, বাট আমরা ডায়াগ্রাম না এঁকে এখন ডিরেক্টলি বের করে ফেলতে পারবো, বিকজ আমরা বুঝছি যে ডায়াগ্রাম একটা বোগাস জিনিস। এখন টোটাল ফোর্স ইন ওয়াই ডিরেকশন, সো এটা একজন একটু বলো যে 60 sin 80 মাইনাস 50 cos 70, এটা করলে পরে ভ্যালুটা কত আসে ওয়াসিউর? minus 17. কত বুঝি নাই। minus 17.1. মাইনাস 17.1, টোটাল আছে 42। এইটা আসে আজল? টোটালের কথা বলতেছি না, ওই যে এক্স কম্পোনেন্টের X একটা। হ্যাঁ minus 17.1. ওকে, তো তাহলে এটা মাইনাস, এটা গেল, আর ওয়াই এরটা কি হবে, কোথায়? এটা তো ইয়ে আসে আজিজুল। না না ভাই, আমি তো এর জন্য বলতেছি ওই যে minus 50 cos 70 ওটা ও বলতেছি। আচ্ছা, এটা পুরাটা একবারে যে টোটালটা বের করতে বলছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তো তাহলে এটা 41.98745801 এরকম আসে। তো তাহলে এটা কত হ্যাঁ, লিখবো, ওটা 42 নিউটন। তাহলে এটা আসবে 42 নিউটন, পজিটিভই আসে, ঠিক আছে। আর এটা কত আসে টোটাল ওয়াই এরটা? minus 36.6. ওয়াই এরটা মাইনাস কেন হবে, ওয়াই তো দুটোটাই পজিটিভ। 57.4 আসে। 57.4,
y দোনোটা পজিটিভ না, এই যে y 60 cos 80 পজিটিভ, 50 sin 70 পজিটিভ। আচ্ছা এর জন্য বুঝছি আসলে 57.4 আসলে ডায়াগ্রামটা আঁকলে ভালো হইতো। ডায়াগ্রামটা এঁকে দেখাই দিই বাসিও, তোমার মনে হয় পজিটিভ নেগেটিভ একটু সমস্যা হয়েছে, তো এখানের মধ্যে দেখো 4 plus 46.9 তাহলে এই y x দেখো এইদিকে কাজ করতেছে এখন ঠিক আছে 60 sin 80, ওকে এইদিকে যাচ্ছে সরি 50 cos 70। তো এখন এই দুটা থেকে ওরকম আমরা কি করছি, প্লাস মাইনাস করে অমন করছি, ওকে। এরপরে y এর জন্য দোনোটাই পজিটিভ, অলরাইট, y এর জন্য আমাদের দোনোটাই পজিটিভ, তো দুইটা প্লাস করে কত আসছে 57.4। এটা কি ফাইনাল অ্যান্সার আরাফাত, যে রেজাল্টেন্ট বের করছো নাকি? তো এখন এটা কি আসলো, আমাদের টোটাল x ডিরেকশনে ফোর্স কত আর টোটাল y ডিরেকশনে, আচ্ছা কোনটা আসে, কোনটা ভুল হয়েছে দেখি, 60 sin 80 minus 50 cos 70, ক্যালকুলেটর বসাই, x এরটা ঠিক আছে, y এরটা কি হয় 60 cos 80 plus 50 sin 70, ঠিক আছে তো 57.4, ওকে ঠিক আছে, তোমারটা ভুল হয়েছে সমস্যা নাই। এখন এই দুইটা হলো আমাদের কি টোটাল x ডিরেকশনের ফোর্স, টোটাল y ডিরেকশনের ফোর্স। এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? রিতাকা ব্যাপারগুলো কি বুঝতে পারতেছো কি করতেছি? x এর গুলা x কম্পোনেন্ট গুলা মিলে প্লাস করলাম, যেটা মাইনাস আছে ওটা মাইনাস, যেটা প্লাস আছে ওটা প্লাস, ওকে ওকে। তো এখন ফাইনাল কাজটা কি হবে, রেজাল্টেন্ট ফোর্স বের করা। সো লেটস সি রেজাল্টেন্ট ফোর্সটা কি আসে। So let's see resultant force কি হয়। এখন x ডিরেকশনে 42, y ডিরেকশনে 57.4, তো তাহলে রেজাল্টেন্টটা কি হয় এইটা। So r is equal to root over 42 square plus 57.4 square. So কত আসে এটা 71.1 71.1, thank you। So তাহলে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা আসলো 71.1। এখন you can either take the angle with the x axis or with the y axis, doesn't matter, finally ঠিক মতো লিখলেই হইলো। So let's take it with the x axis. So tan theta is equal to 57.4 divided by 42. So theta will be equal to what? 53.8 So 53.8 এটা, হ্যাঁ ওকে। সো তাহলে ফাইনালি আমরা স্টেটমেন্টটা লিখে দেব, কি লিখবো, the resultant force is (71.1) Newton acting at an angle of 53.8 degree above the positive x-axis. কারো কি এটা নিয়ে কোনো রকমের কনফিউশন আছে, আমরা কেমন ম্যাথ গুলা করতেছি? কারো যদি কোনো কনফিউশন থাকে দেন এখনই লাইভ ক্লাসে জিজ্ঞাসা করো। এইটা হলো লাইভ ক্লাসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে সামনাসামনি একদম সাথে সাথে জিজ্ঞাসা করে ফেলতে পারতেছো, কিন্তু পরে রেকর্ডিং দেখলে এগুলা তো অনেক মার্কস, এগুলাতে তোমার প্রতিটা স্টেপে স্টেপে যে কম্পোনেন্টস গুলো বের করতেছে, প্রতিটা কম্পোনেন্ট বের করাতে করাতে তোমাদেরকে মার্ক দিবে, 1 মার্ক করে করে আগাইতে থাকবা, বুঝছো? সো ইভেনচুয়ালি ভালো অ্যামাউন্ট অফ মার্কস পাওয়া যায় এইসব ক্যালকুলেশনে, ঠিক আছে। বাট তুমি যদি প্রথমেই কম্পোনেন্টটা ভুল করে ফেলো দেন পরেরগুলা ইসিএফ হবে, এরর ক্যারিড ফরওয়ার্ড, বুঝছো? তো তাহলে এর জন্য প্রথমেরটা
একদম ফার্স্ট থেকে কেয়ারফুল থাকা লাগে। ওকে, সো তাহলে এই ব্যাপারগুলি গেল। আমি ছোট একটা জিনিস, ছোট একটা কোয়েশ্চেন করব। এইবার এত বেশি স্টেটমেন্ট কিছু লিখবো না, জাস্ট ম্যাথ করব। সো এইবারের জন্য আমাকে হেল্প করবা সাইমা। ওকে, সাইমা বলবা লেটস সি y x y prime x prime. Now the two forces that will be acting, একটা হলো 10 নিউটন এই ডিরেকশনে, আর একটা হলো 8 নিউটন with 30 degree with the y axis. এখন এইটার জন্য কিভাবে সলভ করব সাইমা, বলতে পারবা? প্রথমে y কম্পোনেন্ট আর x কম্পোনেন্ট বের করে নিব 8 নিউটনস এর জন্য। গুড। সো তাহলে ফর 8 নিউটন লেটস সি, ফর 8 নিউটন x কম্পোনেন্ট কত, y কম্পোনেন্ট কত? তো তাহলে এটা হবে 8 sin 30 which will be 4 আর 8 cos 30 which will be what? 4√3. ওকে, সো এটা গেল। এখন তাহলে কি করব দেখো, নাও দা টোটাল ফোর্সেস আমরা আর এইটার জন্য এইভাবে করে লিখবো। সবাই একটু খেয়াল করো, এই মেথডটা খুবই ইজি। এখানে কিন্তু আমাদের আরো কাজ কমায় দিছে। ওকে, কিন্তু অনেকজন এখানের মধ্যে একটু কনফিউশনে ভুগে, তো এর জন্য আমি এই জিনিসটা তোমাদেরকে হোমওয়ার্কটা দেওয়ার আগে দেখায় রাখতেছি। অলরাইট, তো এখানের মধ্যে 10 নিউটনের জন্য আমি যদি বলি যে তার x কম্পোনেন্ট কত হবে এন্ড তার y কম্পোনেন্ট কত হবে, সো হোয়াট ইউ উইল সে, 10 নিউটনটা কি করতেছে, তুমি পিওরলি x ডিরেকশনে কাজ করতেছে না। সো তাহলে দ্য হোল অফ দ্য 10 নিউটন পুরাটাই কোন ডিরেকশনে যাচ্ছে, x ডিরেকশনে। সো তাহলে x কম্পোনেন্টটা কত হবে, 10 নিউটন। হোয়াট এভার দ্য y কম্পোনেন্ট, তুমি y কম্পোনেন্ট কত, y কম্পোনেন্টটা 4 কেন হবে 10 নিউটনের জন্য? 8 নিউটনের জন্য তো বের করেছিলাম। 9 সো তাহলে 10 নিউটনের জন্য কোনো y কম্পোনেন্ট নাই। এক্সেলেন্ট। তো তাহলে এটার জন্য কত হবে, y কম্পোনেন্ট হবে 0। অলরাইট, সো নাও হোয়াট, এখন এর কাজ আবার ইজি। কি করব, টোটাল x টোটাল y বের করব। তো টোটাল x কত, 4 plus 10 which will be 14 নিউটন। টোটাল y 4√3 প্লাস কত, 0। তো তার মানে কত, 4√3। কারো কি এই কাজটা নিয়ে কোনো রকমের কনফিউশন হইতেছে? কি বললাম? তো এখানের মধ্যে কাজটা কি করছি, 8 নিউটন which was not perfectly horizontal not perfectly vertical তাকে x and y তে ডিভাইড তো করছি আমাদের চিট কোড ওয়াইজ, যে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, যার সাথে অ্যাঙ্গেল নেই তার সাথে sin, এমন। and for the force that is purely horizontal, so তাহলে তার x কম্পোনেন্টটা পুরাটাই কত হবে, 10 নিউটন। তার কোনো y কম্পোনেন্ট থাকবে না, মানে কি পারপেন্ডিকুলার কোনো কম্পোনেন্ট হয় না। এটা নিয়ে আমরা পরে আবার একদিন বলবো, কিন্তু এখনের জন্য এতটুকু জানলেই হবে। সো তাহলে তার কোনো y কম্পোনেন্ট নাই, সো তাহলে 0। তো এরকম করে x and y বের করতে পারলাম। দেন এই প্রসেস আর তোমাদের করে দেওয়ার দরকার নাই, x and y ইউজ করে পিথাগোরাস দিয়ে রেজাল্টেন্ট ফোর্স বের করব, অ্যাঙ্গেল বের করব, এভরিথিং ইজি। অলরাইট, সো তাহলে এইগুলা ছিল তোমাদের বেসিক কম্পোনেন্টস এর পড়ালেখা। আই হোপ এগুলা নিয়ে কারো কোনো রকমের কনফিউশন নাই। হোমওয়ার্কটা আমি এখন একটু পরে কয়েকটা কোশ্চেন বানাই তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গ্রুপে আমি কোশ্চেনের পিকচারটা দিয়ে দিব, তাহলে যেন সবাই দেখতে পায়, লাইভ যারা করতেছে না সবাই যেন একবারে কোশ্চেনটা পায়। অলরাইট, সো তাহলে এখন ক্লাসে কপি করতে হবে না, আমি কোশ্চেনটা বানায় আজকে রাতের মধ্যে দিয়ে দিব। ওকে, একটু পরে দিয়ে দিব, এখন চিন্তা করে কয়েকটা ভ্যালু ইউজ করে একটু বানাইতে হবে আর, ঠিক আছে? তো দ্যাট উইল বি অল ফর টুডে and we are almost done with components. আমরা কম্পোনেন্টস এর বাকি কয়েকটা ব্যাপার সানডেতে র‍্যাপ আপ করার ট্রাই করব। ওকে, সো তাহলে
হ্যাঁ ওইটাই, উইকেন্ড থাকলে পরে তখন ইজিলি করা যায় আর কি। ওকে, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।